নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই উনুনে। উনুন হয়ে উঠুক আপনাদের সবার রান্নাঘরের সাথী। আজকে আমি আপনাদের দেখাবো রুই মাছের ভর্তা রেসিপি। আর রান্নাটা দেখানোর সাথে সাথে করব একটুখানি গল্পটা হচ্ছে আমার এই উনুন সম্পর্কে। আমার এই চ্যানেলটা তৈরি করেছিলাম 2020-র শেষের দিকে। প্রথমে বেশ কয়েকটা ভিডিও আপলোড করেছিলাম বটে, কিন্তু ব্যস্ততার মাঝে ভিডিও আপলোড করার বা ভিডিও করার আর সময় আমার হয়নি। কয়েকদিন আগে মনে হলো যে ভিডিও করার জন্য আলাদা করে সময় হয়তো আমি বের করতে পারছি না, কিন্তু যে কাজটা আমি রোজ করি, রান্নাঘরে রান্না করি, মানে ভালোবেসেই তো আমি রান্নাটা করি, সেই রান্নাটাই তো ভিডিও করতে পারি। তারপর থেকে কিন্তু আবার আমি ভিডিও আপলোড করা শুরু করলাম। ভিডিও আপলোড করতে করতেই ইউটিউব সম্পর্কে অনেক কিছু জানলাম, যেগুলো সম্পর্কে আমার আগে কোনো ধারণা ছিল না। যেমন ধরুন, চ্যানেল মনিটাইজেশন হওয়ার ব্যাপারে। চ্যানেল মনিটাইজেশন যে হতে হয় বা তার জন্য কি করতে হয় বা মনিটাইজেশন হলে কি হয়, এ সম্পর্কে আমি কিছুই জানতাম না। পরে জানলাম যে চ্যানেল মনিটাইজেশন করতে হয় এবং মনিটাইজেশনের হওয়ার জন্য প্রথমে 1000 সাবস্ক্রাইবার আর অন্তত 4000 ঘন্টা ওয়াচ টাইমের প্রয়োজন হয়। আরেকটা জিনিস খেয়াল করলাম, যারা পরিচিত মানুষজন তারা কিন্তু খুব বেশি সক্রিয়তা দেখান না, মানে সাবস্ক্রাইব করা বা লাইক করা বা অন্য কোনোভাবে উৎসাহ প্রদান করা আমি তাদের কাছে পাইনি। আমার মনে হয় অন্যদের ক্ষেত্রেও এই ধরনের ঘটনা ঘটতে পারে, কারণ চেনা লোক তো আমাদের চেনেন, তাই তাদের আগ্রহটা কমই থাকে দেখার। আমি আমার মতো ভিডিও আপলোড করতে থাকলাম। সব ভিডিও যে খুব বেশি ভিউ পেয়েছে তা নয়, কিন্তু হঠাৎ একদিন দেখলাম যে আমার মনিটাইজেশন হওয়ার যে ক্রাইটেরিয়াগুলো সেটা পূরণ হয়ে গেছে, এবং এই মনিটাইজেশনের জন্য আমার 2টো ভিডিও খুব কার্যকরী হয়েছিল। এত বছর চ্যানেলটা নিষ্ক্রিয় থাকলেও আবার যখন আমি ভিডিও আপলোড করা শুরু করলাম, দেখলাম খুব সহজেই কিন্তু আমার মনিটাইজেশনটা হয়ে গেল। তাই ভয় পাওয়ার কিছু নেই, আর সময়েরও কোনো ব্যাপার নেই। ভিডিও আপলোড করতে থাকুন, যথাসময়ে যদি আপনি ভিউ পান তাহলে 1 মাস বা 1 বছর কোনো ব্যাপার না। সমস্ত ক্রাইটেরিয়া পূরণ হলে খুব সহজেই কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। আর মনিটাইজেশন হওয়ার একটাই উপায়, ভিডিও দিতে থাকুন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর উনুনকে ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।